সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাস বিষয়ের 5 নম্বর, 6 নম্বর ও 7 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 5 নম্বর স্কুলটি দেখো বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুল। আর আগের ভিডিওগুলি যারা দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি বেছে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন, উত্তর হয়ে যাবে ভীম। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সেন রাজার আদি বাসস্থান ছিল, উত্তর হয়ে যাবে কর্ণাটক অঞ্চলে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, আঙ্কর ভাটের বিখ্যাত বিষ্ণু মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর হয়ে যাবে কম্বোডিয়ায়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারত পান পাতার চাষ করতে শিখেছিল যেখান থেকে, প্রতিবেশী দেশগুলি থেকে, সেগুলি হলো উত্তর পশ্চিম এশিয়া। এরপরেই আছে দেখো 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল কোনটি, উত্তর হয়ে যাবে বঙ্গ। এরপরে 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী অঞ্চলটির নাম কী ছিল, উত্তর হয়ে যাবে বরেন্দ্র। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, চোল রাজ্যের প্রধান কে ছিলেন, উত্তর হয়ে যাবে রাজা। এরপরে তোমরা 3-এর দাগে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি আমি পেজ নাম্বার দিয়ে রেখেছি, রায় ও মার্টিনের সহায়িকা থেকে, সেখান থেকে পেয়ে যাবে। তাছাড়া এর আগের ভিডিওগুলি যেগুলি দেয়া আছে সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর প্রত্যেকটা আছে, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো, না হলে রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে পেজ নাম্বার ধরে ধরে দেখে নিতে পারো। এরপরে 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, ধূপগুড়ি হাই স্কুল। প্রথমেই আছে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন দেখো, পাল সেন যুগে বাংলায় কেনাবেচার প্রধান মাধ্যম ছিল, উত্তর হয়ে যাবে কড়ি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ব্রাহ্মণ সর্বস্ব গ্রন্থটির লেখক, উত্তর হয়ে যাবে হলায়ুত। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়, উত্তর হয়ে যাবে ঐতরেয় আরণ্যকে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল, উত্তর হয়ে যাবে কর্ণসুবর্ণ। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে, উত্তর হয়ে যাবে বাণভট্ট। এরপর 3-এর দাগে প্রশ্নটি আছে দেখো, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল। তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 29 নম্বর পেজে এই প্রশ্নটির অ্যান্সার পেয়ে যাবে। ত্রিশক্তি সংগ্রাম কি, 20 নম্বর পেজে এই প্রশ্নটির অ্যান্সার পেয়ে যাবে। না হলে আগের যে ভিডিওগুলি দেওয়া আছে সেখানে এই সকল প্রশ্নগুলির অ্যান্সার পেয়ে যাবে। তোমরা প্রশ্নগুলির অ্যান্সার রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে নাও, এখানে আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি। এরপর 7 নম্বর স্কুলটি দেখে নাও, দিনহাটা গার্লস হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, সকলোত্তর পথনাথ উপাধি ছিল, উত্তর হয়ে যাবে হর্ষবর্ধনে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, রাজা লক্ষণ সেনের রাজধানী ছিল, উত্তর হয়ে যাবে লক্ষণাবতীতে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে ধর্মপাল। এরপরে 2-এর দাগে আছে দেখো, 2-1 কথায় উত্তর দাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, গঙ্গাইকোণ চোল উপাধি কে নেন, উত্তর হয়ে যাবে প্রথম রাজেন্দ্র চোল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রবন্ধুত কাব্যের রচয়িতা কে, উত্তর হয়ে যাবে ধৈ। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পাল যুগে একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো, উত্তর হয়ে যাবে ধীমান বিটপাল। এরপর 3-এর দাগে প্রশ্নটি দেখে নাও, মাতসান্যায় কি। তারপরের প্রশ্নটি দেখে নাও, রাজা লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার পরিচয় দাও। এখানে এই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে পেয়ে যাবে, না হলে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখান থেকে এই সকল প্রশ্নগুলির অ্যান্সার তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। ধন্যবাদ।